হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাস্টার টু। তো একদম শেষ লেকচারে চলে এসেছি আমাদের এই চ্যাপ্টারে। তো এখানে ছবি দেওয়া আছে ওপেনহাইমারের সিনেমা, তোমার পোস্টারের ছবি আর তো ওনার ছবি দেওয়া আছে। এর একদিন দেখলাম যে অ্যাটম বোম কীভাবে কাজ করে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়কে কীভাবে ভাগ করা যায় আর সেখান থেকে কীরকম ধামাকা তৈরি হতে পারে। আজকে আমরা নিউক্লিয় সংযোজন। আর একটা কথা হচ্ছে, নিউক্লিয় সংযোজনেও কিন্তু ভালোই ধামাকা তৈরি হয়, এই যেখানেও কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু হ্যাঁ, নিউক্লিয় বিভাজনের থেকে নিউক্লিয় সংযোজনে একটু কম শক্তি তৈরি হয়। তো নিউক্লিয় সংযোজন মানে কি? সংযোজন কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে সংযোজন করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে। ওকে, আর অ্যাড করার সময় শক্তি উৎপন্ন হবে, সেটা কি হবে দেখো, লেখা আছে পড়ি। দুই বা তার বেশি হালকা পরমাণু নিউক্লিয়াস, ওকে, দুটো বা তার বেশি, দুটোই নিয়ে আমি পরমাণু হালকা নিউক্লিয়াস আছে, যুক্ত হয়ে তাদেরকে যুক্ত করলাম, এক জায়গায় করলাম, যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস ঘটনা। আচ্ছা, দুটো যদি হালকা ওজনের জিনিসকে এক জায়গায় করা হয় ভারী হয়ে যাবে। দুটো ব্যাগে বাজার নিয়ে যাচ্ছে, সেটা যদি একটা ব্যাগে রাখো তাহলে তো ওজনটা বেশি মনে হবে, ভারী হবে ব্যাগটা বেশি। নিউক্লিয়াস গঠন করে এবং তার ফলে বিপুল পরিমাণ শক্তি হবে এবং এর ফলে শক্তি উৎপন্ন হয়, বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয় সংযোজন বলে। ওকে, দ্যাটস ইট। এবার হচ্ছে কথা যে আগের দিন তো নাই বুঝলাম যে ভর কমে যাচ্ছে, ভর বিচ্যুত হচ্ছে, তার জন্য হচ্ছে যে একটা শক্তি উৎপন্ন হচ্ছে, ওটা হলো ভর বিচ্যুতি শক্তি। ওকে, তাহলে আজকে কি হচ্ছে? আজকেও কি ভর কমছে? বলতে পারো, বলতে পারো, কারণ বন্ধন শক্তিতে আমরা কি করেছি? এই যে বন্ধন শক্তিতে করেছি, নিউক্লিয়নগুলিকে এক জায়গায় আনতে গেলে তাদের মধ্যে থেকে একটা শক্তি নির্গত হয়। নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি মুক্ত করে, নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি মুক্ত করে, নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি মুক্ত করে। এখানে আমরা কি করছি? এই যে এখানটায় এটা নিউক্লিয়াসই গঠন করছি নাকি, দুটো নিউক্লিয়াসকে এক করে নিউক্লিয়াস গঠন করছি। তাহলে নিউক্লিয়াস গঠনের সময় কি হবে? শক্তি নির্গত হবে, ব্যাস, ওটাই বন্ধন শক্তি। তাহলে এই যে শক্তিটা বেরোচ্ছে, এটা হচ্ছে বন্ধন শক্তি। দুটো হালকা নিউক্লিয়াসকে অ্যাড করলে পরে যে শক্তি নির্গত হয় সেটা হলো বন্ধন শক্তি। ব্যাস, এই হলো ব্যাপার। এটাতেও এটাতেও হচ্ছে যে অ্যাটম বোম তৈরি করে রিয়াকশন করানো হয়। এক্ষেত্রে হালকা বলছে হালকা নিউক্লিয়াস নিতে। আচ্ছা, আগে বলো তো হালকা নিউক্লিয়াস নিতে বলেছে। আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। পরমাণুর ভেতরে থাকে নিউক্লিয়াস আর বাইরে থাকে কক্ষপথে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর এই যে ভেতরে নিউক্লিয়াসটা আছে এর চার্জ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, দুটো পজিটিভ জিনিস এক জায়গায় আনার চেষ্টা করলে আনতে পারবা? আনতে পারবা না, একে অপরে বিকর্ষণ করবে। দুটো নেগেটিভ জিনিস এক জায়গায় আনতে গেলে আনতে পারবা? আনতে পারবা না, একে অপরকে বিকর্ষণ করবে। প্লাসে প্লাসে কিন্তু বিকর্ষণ হয়, মাইনাসে মাইনাসে বিকর্ষণ হয়, মানে অপোজিট হলে সেটাকে অ্যাট্রাকশন হবে। তো একটা নিউক্লিয়াস নিয়ে আসলাম, নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, ভেতরে প্রোটন নিউট্রন আছে। পজিটিভ চার্জ থাকলে পরে দুটো এক জায়গায় আমি আনার চেষ্টা করলেও কিন্তু আসবে না, এরকম দূরে চলে যাবে। তাহলে এই যে দূরে চলে যাচ্ছে, এটা যত ভারী নিউক্লিয়াস হবে, যত প্রোটনের সংখ্যা বেশি থাকবে তত পজিটিভ চার্জ বেশি হবে। ফলে পজিটিভ চার্জ যত বেশি হবে তত এরা দূরে যাওয়ার চেষ্টা করবে, যত ভারী নিউক্লিয়াস হবে তত দূরে যাওয়ার চেষ্টা করবে। এই যে যাতে দূরে না যায় তার জন্য হালকা নিউক্লিয়াস করা যায়, যাতে জোর জবরদস্তি করে কোনো রকমে এক করা যায়। ভারী নিউক্লিয়াস হলে কি এক করতে কষ্ট হবে, তাতে কি দরকার, আমি হালকা নিউক্লিয়াস নেবো, চেষ্টা করবো এরকম করে অ্যাড করে দেওয়ার, যাতে অ্যাড হয়ে যায়। ওর জন্য হালকা নিউক্লিয়াস নেয়। আর হালকা পরমাণু, হালকা নিউক্লিয়াস বলতে কি নেওয়া যায়? হাইড্রোজেন। আর এটা হাইড্রোজেন বলতে এটা ডয়টেরিয়াম। কারণ হাইড্রোজেন যখন আমরা পর্যায় সারণীতে পড়েছিলাম, প্রথমে আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের কিন্তু ক্ষেত্রে যদি পর্যায় সারণীটা বাড়িতে থাকে খুলে দেখবা যে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক, মানে পরমাণু সংখ্যা যেটা, সেটা এক, ভর সংখ্যাও এক। মানে হাইড্রোজেনে তোমার হচ্ছে একটা ইলেকট্রন এবং একটা প্রোটন থাকে, নিউট্রন থাকে না। তাই একটা প্রোটন থাকার জন্য পরমাণু সংখ্যা এক, এবং একটাই যেহেতু তোমার প্রোটন থাকে নিউট্রন থাকে না, তাই ভর সংখ্যা এক। কিন্তু এক্ষেত্রে আমরা ডয়টেরিয়াম ইউজ করবো। হ্যাঁ, মানে ডয়টেরিয়াম ইউজ করবো। এর ফলে কি হবে, ডয়টেরিয়ামে কি আছে, একটা প্রোটন আছে একটা নিউট্রন আছে, যার জন্য পরমাণু সংখ্যা তো এক, প্রোটন সংখ্যা এক। কিন্তু যেহেতু একটা নিউট্রন চলে আসছে, তাই 1 + 1 ভর সংখ্যা হয়ে যাবে 2 একক। তো এক্ষেত্রে আমরা ওই ডয়টেরিয়াম ইউজ করবো হাইড্রোজেনে, যাতে রিয়াকশনটা ঘটানো যায়। তো কি বলেছে, দুটো হালকা নিউক্লিয়াস নিলাম, নিয়ে অ্যাড করলাম, অ্যাড করার চেষ্টা করলাম। আচ্ছা, অ্যাড করলে পারে এখানে দেখো 1 1 2, পরমাণু সংখ্যা কত হলো, 2 হয়েছে।
এখানে 2 2 4 পরমাণু সংখ্যা কত হওয়ার কথা 4 হওয়ার কথা, কিন্তু এখানে 3 হয়েছে, ভর সংখ্যা এখানে 3 আসলো, তাহলে 2 আর 3, ঠিক আছে। বাইরে যাও। পরমাণু সংখ্যা 2, 2 পরমাণু সংখ্যা কার, হাইড্রোজেন হিলিয়াম, পর্যায়সারণীতে হাইড্রোজেন হিলিয়াম 2 নম্বরে আছে হিলিয়াম, তাহলে 2 পরমাণু সংখ্যা এবং পরমাণু ওজনটা 3 দিয়েছে, অ্যাকচুয়ালি 2 4 হয় কিন্তু 3 দিয়েছে, এখানে একটা নিউট্রন বেরিয়ে গেছে তার জন্য, তাহলে একটা নিউট্রন পাশে লিখেছে, তাহলে 2 এতে হিলিয়াম আসছে, 3 হচ্ছে পারমাণবিক ওজন এবং একটা নিউট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে ওজনও ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্কও ঠিক আছে, 2 2 4 4, কিন্তু এর ফলে কি হচ্ছে, এটাকে দু জায়গায় এদেরকে কাছাকাছি নিয়ে আসতে হচ্ছে, নিয়ে আসার জন্য একটা শক্তি নির্গত হচ্ছে, এটা হচ্ছে বন্ধন শক্তি। এই যে শক্তিটা নির্গত হচ্ছে তার মান 3.27 মেগাইলেকট্রন ভোল্ট, এটা ওজন কমের জন্য হয়, সামান্য এক ইউনিট ওজন কমলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট তোমার শক্তি নির্গত হয়। 931 মেগা ইলেকট্রন ভোল্টের জায়গায় 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে বুঝতে পারছো, মানে তোমার কাছে কেউ 931 টাকা পাবে, তুমি তাকে 3 টাকা 27 পয়সা দিচ্ছ, মানে মাথা তো একদম খারাপ হয়ে যাবে, মানে কত কম, সেই হিসাবে কত কম শক্তি নির্গত হচ্ছে, মানে 1 ইউনিটের পার্থক্য তো হচ্ছেই না ওজনে, মানে 0.01 হতো একক ভরের পার্থক্য হচ্ছে, যার কারণে এই শক্তিটা নির্গত হচ্ছে। এবার মনে হচ্ছে যে এত কম ওজনের, মানে মাইনিউট ওজনের জন্য হচ্ছে, তার মানে শক্তিটা মাইনিউট নির্গত হচ্ছে, এই শক্তি কোনো কাজের না। 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট বহুত কাজের শক্তি, মানে অনেক পরিমাণে শক্তি নির্গত হয়, মানে অনেক শক্তি এটা। এইভাবে যেটা তৈরি হয়, যেহেতু এটা হাইড্রোজেন দিয়ে তৈরি, নিউক্লিয় সংযোজন দেখি লেখা আছে, এই যে আচ্ছা, এটা যেহেতু হাইড্রোজেন দিয়ে তৈরি, মানে ডয়টেরিয়াম দিয়ে আমরা রিয়াকশনটা করলাম, তার জন্য এই রিয়াকশন দিয়ে যে বোমটা তৈরি হয়, যে অ্যাটম বোমটা তৈরি হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন বোম, সেটাকে হাইড্রোজেন বোম বলে, কারণ এর ভিতরে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন রিয়াকশন করে এরকম 3.27 এরকম মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে। তো এখানে কিছু লাইন ছিল বইয়ে, যে নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে প্লাস আধানে নিউক্লিয়াসের বিকর্ষণ ঘটে, ওই যে বললাম প্লাস প্লাস কখনো আকর্ষণ করতে পারে না, তারা একে অপরকে ঠেলবে, তা এদেরকে নিয়ে আসতে গেলে বিকর্ষণ ঘটে, এই অতি উচ্চ উষ্ণতা ও চাপে ঘটানো হয়। আচ্ছা, এই যে এদেরকে এক জায়গায় নিয়ে আসতে গেলে একে অপরের থেকে দূরে যাচ্ছে, এটা যাতে এই দূরে না যায় তার জন্য প্রচুর পরিমাণে চাপ দেওয়া হয়, এই যে প্রচুর পরিমাণে আমি চাপ দিলাম এবং প্রচুর পরিমাণে উষ্ণতা দেওয়া হয়, যাতে তারা কোনো রকম এক জায়গায় আসতে পারে। তাহলে এদের মানে এটা করতে অ্যাকচুয়ালি খুব মানে শক্তি তো নির্গত হচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক শক্তি ইনভেস্ট করতে হয়, প্রচুর শক্তি দিতে হয়, প্রচুর কষ্ট করে এদের এক জায়গায় করতে হয়, প্রচুর চাপ এবং প্রচুর তাপ দিতে হয়, তাই একে তাপ নিউক্লিয় বিক্রিয়াও বলে, প্রচুর তাপ দিতে হচ্ছে, তাই একে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে। নিউক্লিয় সংযোজন বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজন বিভাজনের তুলনায় বেশি শক্তির উদ্ভব হয়, বইয়ে এটা লেখা আছে যে নিউক্লিয় সংযোজন বিভাজনের তুলনায় বেশি শক্তির উদ্ভব হয়। আর এই যে তোমার হচ্ছে যে এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, ডিউটেরিয়াম আছে আর ট্রিটিয়াম আছে, এরা এক হচ্ছে, মানে সংযোজন করছে, সংযোজন করে এনার্জি তো বেরোচ্ছে, আর যে নিউট্রন এক একক নিউট্রন বেরিয়ে গেল, এক একক হিলিয়াম বেরিয়ে গেল। যদিও বা আমার বই যেটা ছিল, মানে তোমাদের বই যেটা আছে ডয়টেরিয়াম প্লাস ডয়টেরিয়ামই ছিল, দেখি, হ্যাঁ 2 ডয়টেরিয়াম প্লাস ডয়টেরিয়াম, এটা যদি ভুল না হই, এখানে এটা ডয়টেরিয়াম যেমন আছে, এটাও ডয়টেরিয়ামই হওয়ার কথা, তাহলে হিলিয়ামটা বেরোবে। নাহলে ভুলও হতে পারে, কারণ 2 একক 4 একক হওয়ার কথা। বইয়ের থেকে এটা ছবি তোলা আছে, কিন্তু আমার মনে হয় এখানে বইয়ে এক জায়গায় ভুল আছে, অ্যাকচুয়ালি ডয়টেরিয়াম আর তোমার ট্রিটিয়াম যেটা বলে, উচ্চারণটা হচ্ছে না, ওইটা হওয়ার কথা, কারণ হিলিয়ামের ওজন কত, হিলিয়ামের পারমাণবিক ওজন 4, পর্যায় দেখবে হিলিয়ামের পারমাণবিক ওজন 4 আছে, তাহলে এখানে দেখো 3 দিয়েছে, যদি ট্রাইটেরিয়াম হতো, এখানে 4 দিত, হিলিয়াম একদম ওকে, প্লাস একটা নিউট্রনও থাকতো, ঝামেলা মিটে যেত, মানে নিউট্রনও ঠিক আছে, শক্তিও ঠিক আছে, রিয়াকশনও ঠিক আছে, এইখানটায় 4 করার দরকার ছিল, কারণ অ্যাকচুয়ালি হিলিয়ামের পারমাণবিক ওজন 4 হয়, আর এটাকে 4 করতে গেলে এখানে কিন্তু একটা 3 আনতে হবে, আমার মনে হচ্ছে বইটা ভুল আছে, আমার কাছে যে বইটা ছিল আমি তো সেই অনুযায়ী ছবি তুলে এটা পেস্টিং করেছি, দেখতে হবে অন্যান্য বইয়ে কি আছে।
ব্যাস। আমি বললাম এর জন্য এটাকে হাইড্রোজেন বোম ইউজ করা হয়। এটা হচ্ছে যতদূর সম্ভব এটা ফ্যাট বয়। হ্যাঁ, লিটল ম্যানটা ছিল ওইটা, লিটল বয়টা ছিল ওটা, এটা ছিল ফ্যাট ম্যান। তো এতেও হাইড্রোজেন বোম ইউজ করা হয়েছিল। আর এই যে সূর্যতে যে রিয়াকশনটা না ক্রমশ, সূর্য তো জানো যে আগুনের পুরো গোলা, প্রচুর পরিমাণে তাপ শক্তি আছে এবং সূর্যের ভেতরে প্রচুর পরিমাণে চাপ শক্তি আছে। আর সূর্য থেকে যে এত শক্তি আসছে, তাপ শক্তি এত জল করে জ্বলছে, এই কারণেও ভেতরে রিয়াকশন হচ্ছে এবং এর মানে কারণও এই রিয়াকশন। এই যে সূর্যতেও হাইড্রোজেন আছে, ডয়টেরিয়াম ট্রিটিয়াম আছে, যার কারণে এটা নিউক্লিয় সংযোজন দিয়ে শক্তি উৎপন্ন করছে। মানে সূর্যতে অ্যাকচুয়ালি এই রিয়াকশনটাই হয়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ব্যাস, এই পর্যন্তই ছিল নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, বন্ধন শক্তি, ভর বিচ্যুতি, আর তেজস্ক্রিয়তা, আলফা বিটা গামা ডিকে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। সো অ্যাট লাস্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।